ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখবেন আপনাদের লাইফে এমন অনেক লোক থাকে যারা আপনারা যখন দুঃখী হন তারাও দুঃখী হয়ে পড়ে, আবার আপনারা যখন খুশি হন তারাও খুশি হয়ে পড়ে। আবার কিছু লোক এমন থাকে আপনারা যখন দুঃখী হন তারা খুব খুশি হয়, আবার আপনারা যখন খুশি হন তারা খুব দুঃখী হয়। আবার কিছু লোক এমনও থাকে যে আপনার খুশি বা দুঃখ সেটাতে তার কোনো আসে যায় না, মানে আপনি খুশি হন বা দুঃখ হন সে তার মতোই চলে, মানে তার কোনো এসে যায় না। তার মানে কি আপনার মধ্যে কিছু চেঞ্জেস আসছে, আপনি খুশি হচ্ছেন বা দুঃখী হচ্ছেন, তার ফলে আপনার অন্য কারোর মধ্যেও কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। যে আপনি খুশি হচ্ছেন আরেকজনও খুশি হচ্ছে, অথবা আপনি খুশি হচ্ছেন আরেকজন দুঃখী হচ্ছে, তাহলে আপনার চেঞ্জের সাথে সাথে আরেকজনের মধ্যেও কিছু চেঞ্জেস দেখা দিচ্ছে। তাহলে এটাকেই আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলবো কোরিলেশন, মানে একজনের মধ্যে কিছু চেঞ্জেস আসার সাথে সাথে আরেকজনের মধ্যেও কি চেঞ্জেস আসছে সেটাই হচ্ছে কি কোরিলেশন। তাহলে আজকে আমরা এটা সম্বন্ধেই জানবো। তবে আজকের ভিডিও শুরু করার আগে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটেনেটের প্রিপারেশন নিচ্ছেন, এনটেনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটেনেট এডুকেশন এবং পেপার 1 রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটেনেট এডুকেশন পেপার দেন বা অন্যান্য পেপার দেন আপনাদের হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সেখানে আমরা আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে তার আপডেট বা প্রয়োজনীয় পিডিএফ দিয়ে থাকি। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। চলুন তাহলে শুরু করি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা কোরিলেশন সম্বন্ধে জানবো। আমরা মেনলি ফোকাস করব এনডিএ নেট এক্সামের জন্য কোরিলেশনের কোন জায়গাগুলো প্রয়োজন। আমরা পুরো কোরিলেশনটাকে দুটো পার্টে করব, দুটো পার্টে কভার করব। তবে আরেকটা পার্ট আসবে, থার্ড পার্ট, সেই পার্টে এনটি নেট এক্সামে কোরিলেশন থেকে কী টাইপের প্রশ্ন আসে সেগুলো আমরা ডিসকাস করব। তবে আপনাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকেন যাদের কোরিলেশনের অন্যান্য বিষয়েও জানার ইচ্ছা আছে, আপনারা কমেন্টে লিখবেন, আমি ভিডিও পরবর্তীতে তাহলে করার চেষ্টা করব। ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটা প্রশ্ন করছি, এই প্রশ্নটার সঠিক অ্যান্সার আপনারা কমেন্টে লেখার চেষ্টা করবেন। এটা সঠিক অ্যান্সার কী হবে আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো। প্রশ্নটা আছে, একজন ইনভেস্টিগেটর দুটো ভেরিয়েবলের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করেছে যার মান এসেছে +0.65। আরেকজন ইনভেস্টিগেটর সেই দুটো ভেরিয়েবলের মধ্যেই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করেছে যার মান এসেছে -0.65। তাহলে কোন ভেরিয়েবলটার, এই যে দুটো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সেটার মধ্যে কোনটা হায়ার ডিগ্রি অফ রিলেশনকে ইন্ডিকেট করে সেটা আপনাদের বলতে বলা হচ্ছে। অপশন এতে বলা আছে যে +0.65 সেটা হায়ার, অপশন বিতে বলা আছে -0.65 সেটা হায়ার, অপশন সিতে আছে বোথ ইন্ডিকেট দ্য সেম ডিগ্রি অফ রিলেশন, অর্থাৎ দুটো রিলেশনের ডিগ্রি সেম, আর ডিতে বলা আছে নো সাচ স্টেটমেন্ট ক্যান বি মেড অ্যাবাউট কম্পারিজন, মানে এখান থেকে কোনো রকম কম্পারিজন আমরা করতে পারবো না। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে আপনারা সবাই কমেন্টে লেখার চেষ্টা করবেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা জানবো কোরিলেশন কি, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কি, ক্যারেক্টারিস্টিক্স অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, লিনিয়ার কোরিলেশন কি, আমরা আরও জানবো টাইপস অফ কোরিলেশন অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ রিলেশনশিপ। তাহলে এখন কথা হলো যে কোরিলেশন কি। কোরিলেশন দেখুন তো কী লেখা আছে, রিলেশন। কোরিলেশনের মধ্যে কি লেখা আছে, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, আর সামনে লেখা আছে কো। কো মানে হচ্ছে একে অপরের মধ্যে, যখনই আমরা কো বলছি তখন একে অপরের মধ্যে। তাহলে কো রিলেশন মানে একে অপরের মধ্যে সম্পর্ক। তাহলে একে অপরের মধ্যে বলতে আমরা কি বুঝবো, যে দুটো ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, তাহলে একটা ভেরিয়েবলে কিছু চেঞ্জেস আসার সাথে সাথে আরেকটা ভেরিয়েবলেও চেঞ্জেস আসছে কি না, সেটাই হচ্ছে আমাদের কোরিলেশন। যে একটা বাড়লো আরেকটাও কি বাড়লো, বা একটা কমলো আরেকটাও কি কমলো, বা একটা বাড়ার সাথে সাথে আরেকটা কমে যাচ্ছে কিনা, সেটাই হচ্ছে কোরিলেশন। মানে একজনের মধ্যে কিছু পরিবর্তন হওয়ার সাথে সাথে আরেকজনের মধ্যেও কিছু পরিবর্তন আসছে কিনা সেটা আমরা বুঝবো, সেটাকে আমরা বলবো কোরিলেশন। যেমন দেখুন দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই, এক্স এর ভ্যালু 1 2 3। দেখুন এক্স এর ভ্যালু যখন চেঞ্জ হচ্ছে মানে বড় হচ্ছে, ওয়াই এর ভ্যালুতেও কি পরিবর্তন আসছে, দেখুন
ওয়াইয়ের ভ্যালুতেও কিন্তু পরিবর্তন আসছে। এক্সের ভ্যালু যখন 1 তখন 4, এক্সের ভ্যালু যেই বেড়ে গেল ওয়াইয়ের ভ্যালুও বেড়ে গেল। আবার এক্সের ভ্যালু যখন আরও বেড়ে গেল ওয়াইয়ের ভ্যালু দেখুন আরও বেড়ে গেল। তার মানে এক্সের ভ্যালুতে যখন পরিবর্তনের সাথে সাথে ওয়াইয়ের ভ্যালুতেও পরিবর্তন আসে তখনই সেটাকে আমরা বলছি কো রিলেশন। আবার দেখুন এখানেও আমি একটা উদাহরণ নিয়েছি, এক্সের ভ্যালু 1 2 3, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত? যখন এক্সের ভ্যালু 1 তখন ওয়াইয়ের ভ্যালু 10, যখন এক্সের ভ্যালু 2 তখন ওয়াইয়ের ভ্যালু 8, আবার এক্সের ভ্যালু যখন 3 তখন ওয়াইয়ের ভ্যালু 6। তাহলে এক্সের ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াইয়ের ভ্যালু কি কমে যাচ্ছে। তাহলে এটাও এক ধরনের কোরিলেশন। আমরা আসবো মানে একজনের মধ্যে কিছু পরিবর্তন হওয়ার সাথে সাথে আরেকজনের মধ্যেও কি পরিবর্তন আসছে, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে কোরিলেশন। ঠিক আছে, তাহলে এখন কথা হলো যে স্যার পরীক্ষার সময় তো বেশিরভাগ আমরা দেখি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে কথা হলো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কি? দেখুন কোরিলেশন কি বললাম, যে এই দুজনের মধ্যে সম্পর্ক আছে বা একজন চেঞ্জ হওয়ার সাথে সাথে আরেকজন চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে কোরিলেশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কি? এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা কি রকম বা কতটা হচ্ছে সেটা আমরা বুঝবো একটা ইন্ডেক্স বা সংখ্যার মাধ্যমে। সেই ইন্ডেক্স বা সংখ্যাটাকে আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। যদি সাধারণ অর্থে আমরা বলি, দেখুন যে আমি যেমন বললাম প্রথমে উদাহরণটায় যে আপনি খুশি হচ্ছেন, আপনি খুশি হওয়ার সাথে সাথে কিছু মানুষ এমন থাকে আপনার লাইফে যারাও কি খুশি হয়, তাই না? যেমন আপনার মা বাবাও খুশি হচ্ছে, আপনার যে বেস্ট ফ্রেন্ড সেও খুশি হচ্ছে, বা আপনার যে অন্যান্য বন্ধু বান্ধবী আছে তারাও খুশি হচ্ছে। ঠিক আছে, এরকম কিন্তু সবাই কিন্তু কম বেশি খুশি হচ্ছে, এরকম অনেকেই খুশি হচ্ছে। কিন্তু আপনার মা বাবা যতটা আপনার খুশিতে খুশি হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন আপনার যে নর্মাল যারা বন্ধু বান্ধবী আছে তারা কিন্তু ততটা খুশি হচ্ছে না। তাহলে এই যে কতটা খুশি হচ্ছে, যে একজন পরিবর্তনের সাথে সাথে একজনের মধ্যে কিছু পরিবর্তনের সাথে সাথে আরেকজনের মধ্যে কতটা পরিবর্তন আসছে বা কি রকম পরিবর্তন আসছে, যে একজনের মধ্যে পজিটিভ চেঞ্জেস আসলো আরেকজনের মধ্যেও কি পজিটিভ চেঞ্জেস আসলো, একজন খুশি হলো আরেকজনও কি খুশি হলো, মানে কি রকম চেঞ্জেস আসলো এবং কতটা চেঞ্জেস আসলো সেটা বোঝানোর জন্য আমরা একটা ইন্ডেক্স বা সংখ্যাকে ইউজ করে থাকি। সেই ইন্ডেক্স বা সংখ্যাটাই হলো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। যেমন আমি কি বললাম যে আপনার মধ্যে কি রকম চেঞ্জেস আসছে আর হচ্ছে কতটা চেঞ্জেস আসছে। কি রকম বলতে কি, আপনি খুশি হলেন আরেকজনও কি খুশি হলো না আরেকজন দুঃখী হলো, তাহলে সেটা হচ্ছে রকম। এখানে আমরা দেখব পজিটিভ নেগেটিভ, যে একজন বাড়ার সাথে সাথে আরেকজনও কি বাড়ছে, তাহলে সেটাকে বলছি পজিটিভ কোরিলেশন। আবার নেগেটিভ কোরিলেশনও হয়, যে একজন বাড়ার সাথে সাথে আরেকজন কমে যাচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। যেমন আমি উদাহরণ দিতে বলেছিলাম যে আপনি খুশি হচ্ছেন আরেকজন দুঃখী হয়ে যাচ্ছে, মানে আপনি যাচ্ছেন খুশির দিকে ও যাচ্ছে দুঃখের দিকে, তাহলে এটা কি নেগেটিভ কোরিলেশন। মানে কি রকম কোরিলেট হচ্ছে, একজন ভালো হচ্ছে আরেকজন খারাপ হচ্ছে, তাহলে কি রকম এবং কতটা, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কতটা মানে, যেমন আমি বললাম যে আপনার মা বাবা যতটা খুশি হচ্ছে আপনার বন্ধু বান্ধবী যারা আছে তারা কিন্তু ততটা খুশি হচ্ছে না। দুজনেই খুশি হচ্ছে, দুজনেই পজিটিভলি কোরিলেটেড, কিন্তু দুজন কিন্তু সমান পরিমাণ খুশি হচ্ছে না, সমান ডিগ্রি খুশি হচ্ছে না, সমান মাত্রায় খুশি হচ্ছে না। আপনার মা বাবা যেই মাত্রায় খুশি হচ্ছে আপনার বন্ধু বান্ধবী যারা নর্মাল, আপনার বন্ধু বান্ধবী নর্মালি প্রতিদিন চলাফেরা করেন আপনার বন্ধু বান্ধবী, তারা কিন্তু সেই মাত্রায় খুশি হচ্ছে না। তাহলে সেই মাত্রাটাকে বোঝানোর জন্য আমরা একটা ইন্ডেক্স বা সংখ্যাকে ইউজ করে থাকি। সেই ইন্ডেক্স বা সংখ্যাটাই হলো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা জানবো যে ক্যারেক্টারিস্টিক্স অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এইখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রায় কিন্তু প্রশ্ন আসে। ইভেন আমি যে আজকে আপনাদের প্রশ্নটা করেছি সেটার অ্যান্সারও আপনারা এখানেই খোঁজার চেষ্টা করবেন। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ কোরিলেশনের প্রথম যেটা আমরা দেখব সেটা আছে মেজার দ্য রিলেশনশিপ দ্যাট এক্সিস্ট বিটুইন টু ভেরিয়েবলস। মানে কি দুটো ভেরিয়েবলের মধ্যে কি সম্পর্ক এক্সিস্ট করে সেটাকে এ মেজার করে। যেমন আমরা দেখলাম এখানে একটা এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, এখানের মধ্যে কি সম্পর্ক এখানে হচ্ছে এক্সিস্ট করে, দেখুন তো যে এক্স বাড়ার সাথে সাথে ওয়াইও বাড়ছে, তাহলে এটা একটা সম্পর্ক যে এক্সে যদি চেঞ্জেস আসে তাহলে ওয়াইয়ের মধ্যেও চেঞ্জেস আসছে, এক্সের মধ্যে যদি পজিটিভ চেঞ্জেস আসে মানে এক্স যদি বাড়ে ওয়াইও কি বাড়ছে, বা এক্স যদি কমে, আমি উল্টো দিক থেকে যদি বলি 3 2 1, এক্স যদি কমে ওয়াইও কি কমে যাচ্ছে। তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা এক্সিস্ট করে সেটাকে মেজার করতে কে সাহায্য করে, বা সেটাকে মেজার কে করে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। বা এখানেও দেখুন এক্স বাড়ার সাথে সাথে
এক্স বাড়ছে ওয়াই কি কমছে, মানে দুজনের মধ্যে এটা সম্পর্ক এক্সিস্ট করে কি একজন বাড়লে আরেকজন কমে, তাহলে সেটাকে আমরা যার মাধ্যমে মেজার করি সেটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। নেক্সট, দ্য রিলেশনশিপ ক্যান বি থ্রি টাইপস। এই যে আমি রিলেশনশিপটা বললাম, এই রিলেশনশিপটা তিন ধরনের হয়। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটাকে আমরা বলি জিরো বা নো বা অর্থোগোনাল, এরকম বলা হয়। তাহলে বুঝি এক একটা কি, পজিটিভ, নেগেটিভ, জিরো কোরিলেশন, সেগুলো কি, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। পজিটিভ কোরিলেশন হলো যখন একজনের মধ্যে একজন বাড়ার সাথে সাথে, যখন একজন বাড়ার সাথে সাথে আরেকজনও বেড়ে যাচ্ছে, বা একজন কমার সাথে সাথে আরেকজনও কমে যাচ্ছে, তখন সেই ধরনের কোরিলেশনকে আমরা বলবো পজিটিভ কোরিলেশন। যেমন আমি যে মাত্র উদাহরণটা দিয়েছিলাম, যে প্রথমেই যে উদাহরণটা দিয়েছিলাম, যে আপনার মা বাবা কি হচ্ছে, আপনি যখন খুশি হচ্ছেন, আপনার খুশি হওয়ার সাথে সাথে আপনার মা বাবাও খুশি হয়ে যাচ্ছে, তাহলে সেটা হবে কি পজিটিভ কোরিলেশন। বা এখানের উদাহরণে যদি আমরা দেখি, এক্স বাড়ার সাথে সাথে ওয়াইও বেড়ে যাচ্ছে, বা এক্স কমার সাথে সাথে ওয়াইও কমে যাচ্ছে, মানে একজনের মধ্যে যেরকম চেঞ্জেস আসলো আরেকজনের মধ্যেও যদি সেই রকমই চেঞ্জেস আসে, তখন সেই ধরনের কোরিলেশনকে আমরা বলবো পজিটিভ কোরিলেশন। আবার আরেকটা কি নেগেটিভ, মানে পজিটিভ যেটা হবে তার উল্টো হবে, মানে একজনের মধ্যে যেরকম চেঞ্জেস আসছে আরেকজনের মধ্যে যদি উল্টো চেঞ্জেস আসে, মানে একজন বাড়ার সাথে সাথে আরেকজন যদি কমে যায়, বা একজন কমার সাথে সাথে যদি আরেকজন বেড়ে যায়, তখনও সেই ধরনের কোরিলেশনকে বলবো আমরা নেগেটিভ কোরিলেশন। বা আমি যে প্রথমে উদাহরণটা দিয়েছিলাম, যে আপনি খুশি হচ্ছেন, আপনার খুশি হওয়ার সাথে সাথে আপনার জীবনে এমন অনেক লোক থাকবে যারা কি, আপনি খুশি হচ্ছেন তারা কি দুঃখী হয়ে যাবে, বা আপনি যখন দুঃখী হচ্ছেন তারা খুব খুশি হয়ে যাচ্ছে, মানে আপনার মধ্যে যে চেঞ্জেসটা আসছে ওদের মধ্যে ঠিক উল্টো চেঞ্জেস আসছে, তখন সেই ধরনের কোরিলেশনকে আমরা বলবো নেগেটিভ কোরিলেশন। যেমন এখানে দেখুন, এক্স এর ভ্যালু বাড়ছে, এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালু কিন্তু কমে যাচ্ছে। এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালু 10, এক্স এর ভ্যালু বাড়লো 2 হলো, কিন্তু ওয়াই এর ভ্যালু তখন কমে গেল 8 হয়ে গেল। আবার এক্স এর ভ্যালু 2 থেকে 3 হলো, বাড়লো, কিন্তু ওয়াই এর ভ্যালু কি আরও কমে গেল। তাহলে এই ধরনের কোরিলেশনকে আমরা বলবো নেগেটিভ কোরিলেশন। আবার জিরো কোরিলেশনও হয়। জিরো কোরিলেশন কি, ধরুন জিরো কোরিলেশন আমরা কখন বলবো, যে আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম, যে আপনাদের লাইফে এমনও অনেক লোক থাকবে, বা আপনাদের লাইফে বা আশেপাশে এমন অনেক লোক থাকবে, যে আপনার মধ্যে কি পরিবর্তন হচ্ছে তাতে কোনো এসে যায় না। ঠিক আছে, যে আপনি খুশি হলেন বা আপনি দুঃখী হলেন, সে যেরকম ছিল সেরকমই থাকছে, তার মধ্যে কোনো পরিবর্তন আসছে না। আপনি খুশি হচ্ছেন, তাও সে যেরকম ছিল তেমনই আছে, আপনি দুঃখী ছিলেন, সে যেরকম ছিল তেমনই আছে, তখন আমরা বলবো যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তখন সেই ধরনের কোরিলেশনকে আমরা বলবো জিরো কোরিলেশন। যখন দুজনই ইন্ডিপেন্ডেন্ট থাকে তখন আমরা বলি জিরো কোরিলেশন, যে একজনের উপর আরেকজন কোনো নির্ভরশীল না, একজনের চেঞ্জেস আসার সাথে সাথে আরেকজনের কোনো রকম চেঞ্জেস আসছে না, তখন সেই ধরনের কোরিলেশনকে আমরা বলবো জিরো কোরিলেশন, বা এটাকে অর্থোগোনাল কোরিলেশন বা নো কোরিলেশনও বলা হয়ে থাকে। ওকে, তাহলে এতটুকু আপনারা বুঝতে পারলেন। এখন আমরা এটাও দেখব যে কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কি করে। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মাধ্যমে আমরা রিলেশনশিপের ডাইরেকশনটাকে বুঝতে পারি, সেটা পজিটিভ ডাইরেকশন না নেগেটিভ ডাইরেকশন, সেটা আমরা বুঝতে পারি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মাধ্যমে। কি বললাম, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মাধ্যমে আমরা যে রিলেশনটাকে পজিটিভ না নেগেটিভ, যে ডাইরেকশনটা কোন দিকে সেটা আমরা বুঝতে পারি। যে পজিটিভ যদি হয়, যেমন আমি বললাম যে একজন বাড়ার সাথে সাথে আরেকজনও বাড়ছে, তাহলে ডাইরেকশনটা কি পজিটিভ দিকে। আর যদি একজন বাড়ার সাথে সাথে আরেকজন কমে যায়, বা একজন কমার সাথে সাথে আরেকজন বেড়ে যায়, তখন সেই ধরনের কোরিলেশনকে আমরা বলছি নেগেটিভ কোরিলেশন। এরপরে কি আছে, ডিগ্রি অফ রিলেশনশিপ, যে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের ডিগ্রিটা কতটা, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের ডিগ্রিটা কতটা। মনে রাখবেন যে কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট এর মান, কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট এর মান +1 থেকে -1 এর মধ্যে বিলং করে। এর মান সবসময় কি -1 থেকে +1 এর মধ্যেই হবে। কার মান, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান। এখানে কি আছে, ডিগ্রি অফ রিলেশনশিপ, যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মাধ্যমে আমরা কি ডিগ্রিটা বুঝতে পারি, যে দুটো বস্তুর মধ্যে রিলেশনটা কতটা মজবুত। যেমন এর মান কি -1 থেকে 1 এর মধ্যে বিলং করে। তাহলে আমরা যদি বলি যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান ধরুন 0.269, আর আরেকটা ধরুন কোরিলেশন, ধরুন দুটো ভেরিয়েবলের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান হচ্ছে
0.917। তাহলে প্রথমটার ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দেখুন পজিটিভ, এটার ক্ষেত্রেও পজিটিভ, এটাতে আছে 0.269, 0.269, আরেকটাতে আছে কি 0.917। তাহলে এখানে দেখুন ডাইরেকশনটা দুজনেরই কি পজিটিভ, কিন্তু এখানে ডিগ্রিটা কিন্তু আলাদা। ডিগ্রিটা এর হচ্ছে 0.269, এর ডিগ্রিটা হচ্ছে 0.917। তাহলে এখানে ডিগ্রিটা কি অনেক বেশি, তাহলে আমরা বলতে পারবো এদের মধ্যে রিলেশনটাও অনেক বেশি স্ট্রং হবে, এদের মধ্যে রিলেশনটাও অনেক বেশি স্ট্রং হবে। এরকমই একটা উদাহরণ যদি আমরা নেই, ধরুন এরকম 0.137, আরেকটা নিলাম -0.937, এটা নিলাম যে একটা কোরিলেশনের মান 0.137 আর আরেকটা কোরিলেশনের মান 0.937। তাহলে এখন যদি বলে কোন কোরিলেশনটা বেশি স্ট্রং, কোন দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনটা বেশি স্ট্রং, এটার মধ্যে না এটার মধ্যে, এখন দেখুন এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে এই যে রিলেশনটা, এই রিলেশনটা কি একজন পরিবর্তনের সাথে সাথে আরেকজনের পরিবর্তন হচ্ছে পজিটিভ দিকে, কিন্তু এখানে কি নেগেটিভ, একজনের পরিবর্তনের সাথে সাথে আরেকজনের পরিবর্তন আসছে কিন্তু কি নেগেটিভ দিকে, এর জন্যই কোরিলেশনটা নেগেটিভ। তাহলে ডাইরেকশনটা একটার পজিটিভ একটার নেগেটিভ, কিন্তু ডিগ্রি আমরা যখন বুঝবো যে কতটা সম্পর্কটা স্ট্রং বা কতটা উইক, সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা পজিটিভ বা নেগেটিভ দেখবো না, সেটার জন্য আমরা দেখবো এই সংখ্যাটাকে, শুধু সাইনটা দেখবো না, শুধু সংখ্যাটাকে দেখবো। তাহলে কতটা স্ট্রং হবে, তাহলে যদি বলে কোনটার সম্পর্ক বেশি স্ট্রং কোন কোরিলেশনটা, তখন কিন্তু ভাববেন না যে পজিটিভটা বেশি স্ট্রং, জাস্ট এটা একটা ডাইরেকশনকে বোঝানোর জন্য করা হচ্ছে যে পজিটিভ নেগেটিভ। পজিটিভ মানে হচ্ছে একটা বাড়ার সাথে সাথে আরেকটা বাড়বে, একটা কমার সাথে সাথে আরেকটা কমবে। আবার হচ্ছে নেগেটিভটাকে দিয়েও উল্টোটা বোঝানো হচ্ছে যে একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। কিন্তু রিলেশনশিপটা কত স্ট্রং বা উইক সেটা আমরা এই ডিগ্রির মাধ্যমে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই দুটো দিয়ে বলে কোন রিলেশনটা বেশি স্ট্রং, যদি বলে তখন তো এটা হবে, তখন এটার ভ্যালুটা বেশি। এদের মধ্যে সম্পর্কটা হতে পারে, এদের মধ্যে সম্পর্কটা নেগেটিভ, কিন্তু স্ট্রং কিন্তু এটাই। যে আপনার সাথে যদি হয় না যে কারো শত্রুতা যদি থাকে, আমরা বলি না যে আমার বন্ধু, ওর যে বন্ধু আছে ওর সঙ্গে যতটা বন্ধুত্ব তার থেকে ওর সঙ্গে বেশি আমার শত্রুতা, আমরা বলি না এরকম কথা? তাহলে যতটা বন্ধুত্ব মানে যতটা পজিটিভ তার থেকে বেশি কিন্তু নেগেটিভ, তার মানে যতটা ভালো সম্পর্ক বন্ধুর সাথে তার থেকে অনেক বেশি স্ট্রং শত্রুত্ব কিন্তু আরেকজনের সাথে। তাই মনে রাখবেন যে যখন আমরা বলছি যে কতটা স্ট্রং বা উইক, সেটা নির্ভর করবে কার উপর, এই ডিগ্রিটার উপর। এই ডিগ্রিটা শুধু আমরা দেখব। ঠিক আছে, তাহলে এখান থেকে আজকের প্রশ্নটার অ্যান্সার আপনারা করার চেষ্টা করবেন। আশা করি এতটুকু আমি আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে এখন আমরা জানবো লিনিয়ার কোরিলেশন কি। যখন আমরা যে স্কোরগুলো আছে সেই স্কোরগুলোকে আমরা গ্রাফিক্যালি স্ট্রেট লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো, বা যাদের মধ্যে আমরা কোরিলেশন বের করতে চাচ্ছি তাদের আমরা গ্রাফিক্যালি স্ট্রেট লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো, তখন সেই ধরনের কোরিলেশনকে আমরা বলবো লিনিয়ার কোরিলেশন। লিনিয়ার মানে কি রৈখিক, মানে রেখা। তাহলে দেখুন আমি লিখেছি এক্স এর ভ্যালু 1 2 3, ওয়াই এর ভ্যালু 4 7 10, মানে এক্স এর ভ্যালু পরিবর্তনের সাথে সাথেও কিন্তু ওয়াই এর ভ্যালুতে পরিবর্তন আসছে। যখন এক্স এর ভ্যালু 1 তখন ওয়াই এর ভ্যালু 4, ধরুন এটা, তাহলে এখানে রিপ্রেজেন্ট হবে 1,4 1,4। আবার এক্স এর ভ্যালু যখন 2 তখন ওয়াই এর ভ্যালু 7, তখন ধরুন ওয়াই এর ভ্যালু 7। আবার এক্স এর ভ্যালু যখন 3 তখন ওয়াই এর ভ্যালু 10। আমরা এইভাবে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম পয়েন্টগুলোকে। এখন এই পয়েন্টগুলো যে আমরা রিপ্রেজেন্ট করলাম, এটাকে যদি আমরা একটা সরল রেখার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, তখন সেই ধরনের কোরিলেশনকে আমরা বলবো লিনিয়ার কোরিলেশন। ধরুন কিন্তু যদি গ্রাফে পয়েন্টগুলো যদি এরকম থাকতো, এরকম না থেকে ধরুন একটা পয়েন্ট এখানে, আরেকটা পয়েন্ট এখানে, আরেকটা পয়েন্ট এখানে, তো 3টা পয়েন্ট যদি আমরা এরকম পেতাম, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তাহলে আপনি কিন্তু এই 3টাকে কিন্তু একটা সরল রেখায় কিন্তু রিপ্রেজেন্ট করতে পারতেন না। এই 3টা সরল রেখা, এই 3টা পয়েন্টকে কিন্তু আপনি একটা সরল রেখায় রিপ্রেজেন্ট করতে পারতেন না, তখন কিন্তু এই ধরনের কোরিলেশনকে আমরা লিনিয়ার কোরিলেশন বলতাম না। তাহলে যখন আমরা যেই আমাদের ডেটাগুলো আছে বা স্কোরগুলো আছে তাকে আমরা লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, তখন সেই ধরনের কোরিলেশনকে আমরা বলবো লিনিয়ার কোরিলেশন। এই লিনিয়ার কোরিলেশন আমরা দুভাবে মাপতে পারি। একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স আর একটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট।
তো আমাদের এনটে নেট এক্সামের জন্য র্যাঙ্ক ডিফারেন্স আর প্রোডাক্ট মুভমেন্ট থেকে যতটুকু জানলে আমাদের হয়ে যাবে আমি ততটুকুই আপনাদের বলার চেষ্টা করব। তবে আপনাদের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন যে যারা অন্যান্য এক্সাম দিবেন তাদের হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স প্রোডাক্ট মুভমেন্ট কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও আপনাদের জানতে হবে, তাহলে আপনারা কমেন্টে লিখবেন, আমি আপনাদের জন্য আলাদা করে ভিডিও আনবো। তাহলে এখান থেকে এনটে নেট এক্সামে কী টাইপের প্রশ্ন আসতে পারে, যে র্যাঙ্ক ডিফারেন্স বা প্রোডাক্ট মুভমেন্ট এটা কে দিয়েছিলেন? আমরা জানি র্যাঙ্ক ডিফারেন্স দিয়েছিলেন কি স্পিয়ারম্যান। আমরা জানি র্যাঙ্ক ডিফারেন্স দিয়েছিলেন স্পিয়ারম্যান, এবং এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা প্রকাশ করা হয়। পরীক্ষার সময় কিন্তু ম্যাচিং দিয়ে দেয়, এইদিকে বিভিন্ন কোরিলেশন অফ কোএফিসিয়েন্টের নাম লেখা থাকে বা কোরিলেশনের নাম দেওয়া থাকে, আর এদিকে বিভিন্ন চিহ্ন দেওয়া থাকে, রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড সাইড আমাদের ম্যাচ করতে বলে। আর প্রোডাক্ট মুভমেন্ট কে দিয়েছিলেন? প্রোডাক্ট মুভমেন্ট দিয়েছিলেন পিয়ারসন, আর এটাকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমি যেভাবে মনে রাখি, আমার এই দুটো খুব উল্টোপাল্টা হয়ে যেত যে কোনটা স্পিয়ারম্যান কোনটা পিয়ারসন। আমি পরের থেকে কি মনে রাখতাম? পি এর সাথে পি, প্রোডাক্ট মুভমেন্টের সাথে পিয়ারসন, পি এর সাথে পি, শুধু আমি এতটুকু মনে রাখতাম, তাতে আমার আর উল্টোপাল্টা হতো না। আমার এই দুটো খুব উল্টোপাল্টা হতো যে কোনটা পিয়ারসন আর কোনটা স্পিয়ারম্যান। তাহলে আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে র্যাঙ্ক ডিফারেন্স আর প্রোডাক্ট মুভমেন্টের মধ্যে পি এর সাথে পি মনে রাখবেন, পি এর সাথে পি। তাহলে প্রোডাক্ট মুভমেন্ট হচ্ছে পিয়ারসন আর হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স হচ্ছে স্পিয়ারম্যান। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা কি মনে রাখবেন যে র্যাঙ্ক ডিফারেন্স রো দ্বারা প্রকাশ করা হয় আর প্রোডাক্ট মুভমেন্ট আর দ্বারা প্রকাশ করা হয়। তো এখান থেকে এতটুকু জানলেই আশা করি হয়ে যাবে। ঠিক আছে, এখানেও কিন্তু মনে রাখবেন যে র্যাঙ্ক ডিফারেন্স বা প্রোডাক্ট মুভমেন্টেও কিন্তু দুটো ভেরিয়েবলের মধ্যেই কিন্তু আমরা মেজার করি যে কতটা কোরিলেশন আছে। ঠিক আছে, তাহলে আশা করি এতটুকু জানলে হয়ে যাবে। এখন আমরা টাইপস অফ কোরিলেশন অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ রিলেশনশিপ এটা আমরা জানবো। চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা ডিগ্রির ভিত্তিতে যে রিলেশনশিপে কি ডিগ্রি আছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মানটা কত আসলো সেটার উপর ভিত্তি করে আমরা কোরিলেশনকে কতটাকে ভাগ করতে পারি সেটা এখন আমরা একটু জেনে নেব। আপনারা এই চার্টটাকে খাতার মধ্যে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখুন এখানে আমি লিখেছি ভ্যালু অফ কোরিলেশন, ভ্যালু বা ডিগ্রি মানটা কত, ভ্যালু বা ডিগ্রি অফ কোরিলেশন। আরেকটা কি ইন্টারপ্রিটেশন, যদি ভ্যালুটা যদি এত আসে বা ডিগ্রিটা যদি এত আসে তখন সেটাকে আমরা কি বলবো। দেখুন পজিটিভ বা নেগেটিভ যেটাই আসুক, যেমন +1 দিয়েছি, +-1 দিয়েছি, আমরা জানি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান কি -1 থেকে +1 মধ্যেই ভ্যারি করবে। তাহলে এক্স্যাক্টলি যদি -1 বা +1 থাকে তখন সেটাকে আমরা বলবো পারফেক্ট কোরিলেশন। ঠিক আছে, তাহলে এখন কথা হলো স্যার যদি প্লাস থাকে বা মাইনাস থাকে, যদি +1 আসে তখন আমরা তাহলে কি বলবো? তখন +1 আর -1 যদি আসে, একটা কোরিলেশন যদি +1 হয়, একটা কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান যদি -1 থাকে, তাহলে দুটোর মধ্যে তো নামের মধ্যে কিছু পার্থক্য থাকবে। তাহলে কি বলবো? যদি +1 আসে তাহলে আমরা কি বলবো? পারফেক্টলি আমরা বলতে পারি পারফেক্টলি পজিটিভ কোরিলেশন যদি +1 আসে। আর যদি -1 আসে বা -1 আসে তখন আমরা কি বলবো? পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, আমরা এইভাবে বলতে পারি, বা আপনি সিম্পল বলতে পারেন যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন বা পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, এইভাবে আপনারা বলতে পারেন। যদি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান +-0.91 থেকে +-0.99 এর মধ্যে বিলং করে তখন আমরা সেই কোরিলেশনকে আমরা বলবো ভেরি হাই কোরিলেশন। তাহলে যদি পজিটিভ আসে আমরা বলবো ভেরি হাইলি পজিটিভ কোরিলেশন, আর যদি নেগেটিভে আসে বলবো ভেরি হাইলি নেগেটিভ কোরিলেশন, বা আমরা বলতে পারি ভেরি হাই পজিটিভ কোরিলেশন বা ভেরি হাই নেগেটিভ কোরিলেশন আমরা বলবো। আমরা হচ্ছে সাইনের ভিত্তিতে আমরা অতটুকু বলবো। একই রকমভাবে 0.71-এ বলেছি হাই, 0.51 থেকে 0.70 পর্যন্ত মডারেট, 0.31 থেকে 0.50 পর্যন্ত লো, 0.11 থেকে 0.30 পর্যন্ত ভেরি লো, 0.01 থেকে 0.10 পর্যন্ত অলমোস্ট নেগলিজেবল, মানে নেগলেক্ট করলেই হয়। আর 0 যদি আসে তখন সেটাকে আমরা জানি জিরো কোরিলেশন বলা হয়, জিরো বা অর্থোগোনাল কোরিলেশন বলা হয়ে থাকে, বা নো কোরিলেশনও বলা হয়ে থাকে। কোরিলেশনের অনেক আরও টাইপস আছে যেগুলো থেকে এনটে নেট এক্সামে প্রায় প্রশ্ন আসে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এটা সঠিক অ্যান্সার কী হবে আজকের প্রশ্নের? অলরেডি আমরা শিখলাম যে +- শুধু ইন্ডিকেট করে যে কোন দিকে যাচ্ছে, ডাইরেকশনটাকে ইন্ডিকেট করে, কিন্তু কতটা স্ট্রং কতটা উইক সেটা নির্ভর করে কার উপর? তার ডিগ্রিটার উপর। সেটা কি? যেটা ভ্যালুটা পাচ্ছি আমরা, যে 0.something বা 0.79 এরকম যে আমরা ভ্যালুগুলো পাচ্ছি সেটার ইন্ডিকেট করে কি
আমাদের মধ্যে যে রিলেশনটা আছে বা দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনটা আছে সেটা কতটা স্ট্রং বা উইক। তাহলে এখানে দেখুন আপনাদের সঠিক অ্যান্সার কী হবে, কী মনে হয়েছে? যারা যারা এ বা বি বলেছেন সেটা কিন্তু ভুল। কেন? যে প্লাস মাইনাস দিয়ে শুধু হচ্ছে ডাইরেকশনটাকে ইন্ডিকেট করা হচ্ছে, প্লাস মাইনাস দিয়ে শুধু ডাইরেকশনটাকে ইন্ডিকেট করা হয়, কিন্তু 0.65 যেটা দেওয়া আছে সেটা দ্বারা আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে রিলেশনটা কীরকম। তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সিতে যেটা আছে বোথ ইন্ডিকেট দ্য সেম ডিগ্রি অফ রিলেশনশিপ, সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, স্ট্যাটিস্টিক্সের ওপর অনেক ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে করা আছে, আপনারা যদি সেগুলো দেখেন অবশ্যই আপনারা সেখান থেকে উপকৃত হবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।